নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই নরওয়েজ ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে নরওয়েজ ট্যাবলেট। এটি একটি কোএনজাইম এবং অনুরূপ। এটি মানব সৃষ্ট পণ্য। এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোরীদের মধ্যেও লেবারের বংশগত অপটিক নিউরোপ্যাথি প্রতিবন্ধতার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি স্ট্রোক, অ্যালঝাইমার রোগ, সেরিব্রোভাস্কুলার রোগ, স্নায়বিক সমস্যা, মানসিক রোগ, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 207 টাকা। এটি হলো একটি রোগ যা চোখের সমস্যাগুলো স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করার ক্ষমতাকে প্রভাবিত করে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে এরকম সমস্যা হয়েছে, চলাচল করতে অসুবিধা হচ্ছে, হাত পা ঝিনঝিন করছে, কথা বলার সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটা ব্রেন এবং হার্টের সমস্যা, সেগুলো ঠিক করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটা অপটিক্যাল নিউরোপ্যাথি রোগ আছে, সেই অপটিক্যাল নিউরোপ্যাথি রোগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। সেখানে কি হয়, চোখে কম দেখা, চোখে যে রশ্মি আছে সেটা কমে যাওয়া, সেগুলো ঠিক করতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকম চোখের সমস্যার জন্য বা স্নায়বিক সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো পেশেন্টদের ক্ষেত্রে, 12 বছরের নিচের বাচ্চাদেরকে এই ট্যাবলেটটি সুপারিশ করা হয় না। প্রস্রাবের যদি কোনো সমস্যা থাকে, সেই সব পেশেন্টকে এই নরওয়েজ ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে ডিজক্সিন ট্যাবলেট বা ল্যানক্সিন, অ্যাস্টিমাজল ট্যাবলেট, ডেবগ্রাটান ট্যাবলেট, টেলফেনাডাইন ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন পেটে ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, গা গোলানো বা বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ওজন কমে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম
হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই নরওয়েজ ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।